হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 7 দ্য ক্যাটের এক্সারসাইজগুলি সলভ করে তোমাদের দেখিয়ে দেব। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো এবার দেখে নিই এক্সারসাইজে কী বলেছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলি কমপ্লিট করার জন্য তোমাদের সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। এই প্রশ্নে 4টি করে অপশন দেওয়া আছে, সেখান থেকে তোমাদের বেছে নিতে হবে। প্রথম সেন্টেন্সটি হলো মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। দেখো তোমরা প্যাসেজটিতে পড়েছিলে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। ক্যাট হলো নির্বোধ প্রাণী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, আনইন্টেলিজেন্ট। অধিকাংশ মানুষ ভাবে যে বেড়াল হলো একটি নির্বোধ প্রাণী। পরের সেন্টেন্সটি দেখো, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড। বেড়াল কোনো কিছু সম্পর্কে অল্প যত্নবান, বাট ছাড়া মাইস ইঁদুর, অ্যান্ড এবং অপশন নম্বর 1 স্যুপ, 2 জুস, 3 ওয়াটার, 4 মিল্ক। দেখো আমরা টেক্সটিতে পড়েছিলাম দ্য ক্যাট কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তাহলে আনসার হয়ে যাবে অপশন নম্বর 4 মিল্ক। পরের সেন্টেন্সটি দেখো, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য। কেউ বিড়ালকে লক্ষ্য করলে তার আসল রূপ দেখতে পাবে কখন? অপশন নম্বর 1 মর্নিং, 2 নাইট, 3 আফটারনুন, 4 ইভিনিং। এবার টেক্সটের এই লাইনটি দেখো, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তাহলে কখন দেখতে পাবে? অ্যাট দ্য ইভিনিং। সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর 4 ইভিনিং। One can see the cat as he really is in the evening. এবার এক্সারসাইজ 2 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট বই থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলিকে কমপ্লিট করতে বলেছে। প্রথম সেন্টেন্সটি দেখে নাও, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন। বেড়ালের বেশি বৈশিষ্ট্য রয়েছে কার চেয়ে? এবার দেখো তোমরা প্যাসেজটিতে পড়েছিলে এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। প্রশ্নটিতে দ্যাট পর্যন্ত লেখাই আছে, তাহলে এরপর আমরা বাকিটা লিখে ফেলবো। দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। এর মানে হলো অধিকাংশ মানুষের চেয়ে বেড়ালের বেশি বৈশিষ্ট্য রয়েছে। এবার পরের সেন্টেন্সটি দেখো, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস। বেড়াল কখনো কখনো লক্ষ্য করে। কি লক্ষ্য করে? টেক্সটিতে দেখো, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে সে একটি বেড়ালের গর্তের দিকে তাকিয়ে থাকে। এখানে ওয়াচেস পর্যন্ত লেখাই আছে, তাহলে আমরা বাকিটা লিখব এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। জাস্ট টু কিপ হিমসেলফ from dying of boredom। বিরক্ত হয়ে যেন সে না মরে যায় তার জন্য সে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে একটি ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। এবার পরের সেন্টেন্সটি দেখো, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি
সারাদিন ধরে সে নিজেকে কি হতে দেয়? বাড়ির লোকেদের বিরক্তির কারণ হতে দেয়। দেখো তোমরা টেক্সটটিতে পড়েছিলে, all day long the cat loafs about the house, takes things easy and allows himself to be pestered by the attention of the people in the house। তাহলে আনসার হয়ে যাবে pestered by the attention of the people in the house। সেন্টেন্সটির ওই অংশটা তোমাদের এবার এই ফাঁকা জায়গাটিতে লিখতে হবে। All day long the cat allows himself to be pestered by the attention of the people in the house। মানে হলো সারাদিন ধরে বিড়াল কি করে? বাড়ির লোকেদের বিরক্তির কারণ হিসাবে নিজেকে তুলে ধরে। এবার এক্সারসাইজ 3 দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচে দেওয়া স্টেটমেন্টগুলি সঠিক কিনা সেটা ব্যাখ্যা করো। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেশেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। আর স্টেটমেন্টটি কেন সঠিক বা ভুল তার সপক্ষে একটি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে বলা হয়েছে। সেই সাপোর্টিং স্টেটমেন্টটি একটি সেন্টেন্স হতে পারে, একটি ফ্রেশ হতে পারে এবং ওয়ার্ডও হতে পারে। প্রথম স্টেটমেন্টটি হলো দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ। বেড়াল আরামপ্রিয় নয়। এই স্টেটমেন্টটি পুরোটাই ভুল হয়ে যাবে, কারণ আমরা প্যাসেজটিতে পড়েছিলাম যে বিড়াল আরামপ্রিয়। এই স্টেটমেন্টটি যেহেতু ভুল, তাই আমরা এই ফাঁকা বক্স এফ লিখব। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা প্যাসেজ থেকে লাইনটি লিখব, দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল ফন্ড অফ ইজ। এখান থেকে এতটা লিখব। এবার পরের স্টেটমেন্টটি দেখো, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস। বেড়ালের কোনো ক্রীড়া বিষয়ক দক্ষতা নেই। এই স্টেটমেন্টটিও কিন্তু ফলস হয়ে যাবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা প্যাসেজ থেকে এই লাইনটিকে লিখব, হি অর শি ইজ অ্যান অ্যাথলিট অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। সে একজন ক্রীড়াবিদ, একজন ব্যায়ামকুশলী এবং একজন দুর্ধর্ষ যোদ্ধাও। সে বলতে এখানে বিড়ালকে বুঝিয়েছে। পরের স্টেটমেন্টটিকে দেখো, দি ক্যাট টেকস থিংস ভেরি ইজিলি। বেড়াল জিনিসগুলিকে খুব সহজভাবে নেয়। এই স্টেটমেন্টটি কিন্তু ট্রু হয়ে যাবে, কারণ আমরা প্যাসেজটিতে পড়েছিলাম, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেকস থিংস ইজি। এই লাইনটিকে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখব।